বলছি গোপীনাথ, গোপীনাথ তুমি যদি ভগবান এই ভক্তি গোপীনাথে বলো তবে কেন দুঃখ ওগো দয়াময়, তবে কেন দুঃখ তুমি যদি সেবা করো গোপীনাথ, বলছি তবে কেন দুঃখ ওগো দয়াময়, তবে কেন দুঃখ তুমি যে তুমি যে তুমি যে সকলের কারো ওগো দয়াময়, তবে কেন দুঃখ তুমি যে হরিবল হরিবল, তুমি যে সকলার করো ওগো দয়াময়, বলো গোপীনাথ তবে কেন দুঃখ সেবা করো গোপীনাথ, সেবা করো। আমার যেই না সেবা করছি না, সেই 5 বছরের ছোট রঘুনন্দন সেই পাথরের গোপীনাথের চরণে মাথা ঢুকছে আর বলছে খাও 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 বলছে। আর যখন কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে, পাথরের গোপীনাথ আর স্থির থাকতে পারলেন না, এমনই করে রঘুনন্দনের হাতে ধরলেন। রঘুনন্দন এই তো আমি এসেছি। এসেছ গোপীনাথ, নাও নাও গোপীনাথ, তুমি সেবা করে নাও। সেই ভক্তের ভক্তি ভরে দেওয়া নাড়ুগুলো সব খেয়ে নিয়েছে। শূন্য থালা নিয়ে মন্দিরের ভেতর থেকে যখন বাইরে বেরিয়ে এসেছে, রঘুনন্দনের মা বলে রঘুনন্দন তোর থালায় নাড়ু কর, তোর থালায় প্রসাদ কর। তখন রঘুনন্দন বলে কেন প্রসাদ আমার কোথায় পাবো, ওই গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে। কি গোপীনাথ সেবা করেছে? এই তুই নিজে খেয়ে গোপীনাথের নাম দিচ্ছিস? চুপ কর চুপ কর, তোর বাবা এলে কিন্তু খুব বকবে। সঙ্গে সঙ্গে বাবা চলে এসেছে। বাবা বলছে রঘুনন্দন, ও বাবা সেবা দিয়েছিস বাবা? কই দে তো বাবা, একটু প্রসাদ দে। দে দে বাবা, একটু প্রসাদ দে।
তখন রঘুনন্দন বলে, ও বাবা, আমি প্রসাদ আবার কোথায় পাবো? ওই গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে। চমকে উঠলেন, কি গোপীনাথ সেবা করেছে? তুই নিজে খেয়ে গোপীনাথের নাম দিচ্ছিস? এই তোর নাড়ু খাওয়ার ইচ্ছে হয়েছে, তুই তোর মাকে বলতে পারতিস তুই গোপীনাথের ভাগের নাড়ু সব খেয়ে নিয়েছিস কেন? বিশ্বাস করো বাবা, আমি নাড়ু খাইনি। বাবা তুমি বিশ্বাস করো, ওই গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। আবার মিথ্যে কথা, তুই আমার ছেলে হয়ে মিথ্যে কথা বলছিস। এমনই করে মুকুন্দ কবিরাজ প্রধান্বিত হয়ে হাতে একটি লাঠি নিয়ে সেই রঘুনন্দনকে মারলেন। আর বলবি মিথ্যে কথা, বল আর বলবি মিথ্যে কথা। বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি নাড়ু খাইনি। বাবা আমি নাড়ু খাইনি, ওই গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তখন মুকুন্দ কবিরাজ চিন্তা করলো যে এত মারার পরে কেউ তো মিথ্যে কথা বলে না, তাহলে কি সত্যি 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 আমার গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে? তাহলে আমাকে দেখতে হবে, আমাকে পরীক্ষা করতে হবে। তাই পরের দিন আবার চিকিৎসা করতে যাওয়ার নাম করে বাবা চিকিৎসা করতে যাওয়ার অভিনয় করে মা আর চিকিৎসা করতে গেলেন না। সেই রঘুনন্দনের কাছে সেবার দায়িত্ব দিয়ে সেই মুকুন্দ কবিরাজ মন্দিরের দরজার পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখে কে খাই নাড়ু, আমার গোপীনাথ খায় নাকি আমার রঘুনন্দন খাই, আমি দেখব। এই বলে রঘুনন্দন আমার মায়ের কাছ থেকে প্রসাদের থালাটা নিয়ে মন্দিরের দরজাটা খুলে গোপীনাথের চরণে দিয়ে বলে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো জানো গোপীনাথ, কাল না আমার বাবা মাকে ভীষণ মেরেছে। আমি নাকি নিজে নাড়ু খেয়ে নাকি তোমার নাম দিয়েছি। এই দেখো বাবা আমার কেমন করে পেরেছে, দেখেছো বাবা মাকে কেমন করে প্রহার করেছে। তখন গোপীনাথ রঘুনন্দনকে বলে, ওরে রঘুনন্দন, ওরে বাবাকে তোকে একা মেরেছে, বাবা আমাকেও মেরেছে। কি বললে? বাবা তোমাকে মেরেছে? হ্যাঁ রে রঘুনন্দন, বাবা আমাকে মেরেছে। ও বাবা, যেই না গোপীনাথের শরীর থেকে ওড়নাটা সরিয়েছে, গোপীনাথের পৃষ্ঠদেশে দেখে ব্যথাঘাতের চিহ্ন, আর বললেন বাবা তোমাকেও মেরেছে। তখন গোপীনাথ রঘুনন্দনকে বলে, ওরে রঘুনন্দন, ওরে বাবাকে আর আমাকে মেরেছে রে। ওরে যদি কেউ আমার ভক্তির অঙ্গে আঘাত করে, ওরে সেই আঘাত যে আমার অঙ্গে লাগে, নিতাই যদি কেউ আমার এই প্রকৃত ভক্তির অঙ্গে আঘাত করে, সেই আঘাতে যে আমার অঙ্গে লাগে। গোপীনাথ তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি এসে সেবা করো। তবে হ্যাঁ, তুমি কিন্তু সব নাড়ু খাবে না কেমন? আমার বাবার জন্য একটু প্রসাদ রেখো, না হলে কিন্তু আমার খুব মারবে, খুব বকবে। তাই বাবা আমার সেই ভক্তের ভক্তি ভরে দেওয়া গোপীনাথ একটা নাড়ু হাতে নিয়ে অর্ধেকটা নাড়ু বদনে দিয়েছে আর অর্ধেকটা নাড়ু হাতে আছে। আর সেই সময় মুকুন্দ কবিরাজ মন্দিরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তার ছেলে যেন ভিতরে কার সঙ্গে কথা বলছে।
তাহলে আমার ছেলে যে বলেছিল ওই গোপীনাথ স্বপনারও খেয়ে নিয়েছে, তাহলে আমি বিনা অপরাধের ছেলেকে মেরেছি, বিনা অপরাধের ছেলেকে প্রহার করেছি, তাহলে আমাকে দেখতে হবে। তাই যেই না গোপীনাথ একটা নাড়ু হাতে নিয়ে অর্ধেকটা নাড়ু বদনে দিয়েছে আর অর্ধেকটা নাড়ু হাতে আছে, আর সেই সময় সেই মুহূর্তে মুকুন্দ কবিরাজ দরজাটা খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে বাবা, সেই সচাল গোপীনাথ পাথরের হয়ে গেছে, তার হাতের অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেছে। আর ওই দৃশ্য যখন মুকুন্দ কবিরাজ দেখতে পেলেন, অমনি তার পুত্রকে বুকের মধ্য জড়ায় ধরে বললেন, ওরে রঘুনন্দন রে, ওরে রঘুনন্দন রে, ওরে আমি এতদিন গোপীনাথের সেবা করি, আমি এতদিন গোপীনাথের সেবা করি, গোপীনাথের দর্শন পেলাম না। আর তুই একদিনে আমার পুত্র হয়ে তুই গোপীনাথের দর্শন পেয়ে গেলি। তাই ওরে রঘুনন্দন রে, তুই আজ থেকে আমার পুত্র নয়, তুই আজ থেকে আমার ভক্ত হয়ে একবার দে ভক্ত।